সস্তায় এরকম ইনফিনিটি সি ভিউ রুমে কি তোমরা থাকতে চাও? এরকম নির্জন বিচ যেখানে দূর দূরান্ত কেউ নেই, এটাই কিন্তু তোমাদের কাছে সেরা ঠিকানা হয়ে উঠতে পারে একদিন বা দুদিনের জন্য। চাউলখোলা থেকে মাত্র 8 থেকে 9 কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতেই গড়ে উঠেছে নবনির্মিত রেড ক্যাপ ব্রিজ রিসোর্ট। এখানের থাকা খাওয়া খরচা প্লাস এখানের রুম ট্যারিফ কত, সব খুঁটিনাটি তথ্য কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতেই। আর তার সাথে তুলে ধরবো আমাদের সামনে ইলেকশন রয়েছে, ইলেকশনে তোমরা যদি গাড়ি নিয়ে বা নিজের পার্সোনাল ভেহিকেল নিয়ে তোমরা যদি এখানে আসতে চাও, মন্দারমণি বা দীঘার সাইডে আসতে চাও, এখানে কীরকম কি চেকিং চলছে সেই সব কিছু তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক এই রেড ক্যাপ বিচ রিসোর্টকে নিয়ে আমাদের ট্রাভেলার স্পিনঅফের নতুন গল্প। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। তোমরা এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি। আমরা জাস্ট এই ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম, ক্রস করে এখন এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন বাজে 8:24 আর আমরা কোলাঘাট ঢুকছি, মানে এই কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। আর তোমাদেরকে সত্যি কথা বলতে এই রাস্তা দেখিয়ে আর বোর করবো না, কারণ এই রাস্তা আমি অনেকবার কভার করেছি, রাস্তা অনেক এক্সটেন্সিভলি দেখিয়েছি এই রাস্তা। আর এই দীঘা মন্দারমণির রাস্তা তোমরা সবাই জানো যে মানে দীঘা মন্দারমণির রাস্তা কোথা দিয়ে যেতে হয়, কি ব্যাপার, সেটা নতুন করে দেখানো তোমাদেরকে কিচ্ছু নেই। তাই এই রাস্তা দেখাবো না, যেটা দেখানোর দরকার ওখানে গিয়ে যে নবনির্মিত যে রিসোর্ট, ওই রিসোর্টটা তোমাদেরকে দেখাবো। এখন বাজে 10:34 আর আমরা এই চাউলখোলা ঢুকছি মন্দারমণির জন্য। এই চাউলখোলা ঢুকে গেলাম। অন্যবারে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাইনি, এই রাস্তা অন্যবারে দিয়ে আমরা কারণ প্রথমবার। এটাই হচ্ছে মন্দারমণির মেন মূল রাস্তা যাওয়ার। হ্যাঁ, তো ঢুকে গেলাম চাউলখোলা রাস্তা। যদি আমাদের জন্য এটা প্রথমবার, আমরা কোনোদিন চাউলখোলা দিয়ে যাইনি। আগের যে দুটো রিসোর্টে গেছিলাম, গোয়া রিসোর্ট আর রথ ইনসে, সেটা দুটোই তাজপুরের যে রাস্তাটা ওইটা দিয়ে যেতে হয়। তো এইটা দিয়ে আমরা প্রথম যাচ্ছি, দেখা যাক কেমন রাস্তাটা। বন্ধুরা তোমরা দেখলেই চাউলখোলা দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে, যাচ্ছি এখন আমাদের রিসোর্টের দিকে। আর তোমাদের ভিডিও স্টার্টিংয়ে যেটা বলেছিলাম যে যেহেতু এখন ইলেকশনের টাইম, আমরা মার্চ মাসে আসছি, এর পরেই ইলেকশন, 1-2 মাস পরেই ইলেকশন। তো রাস্তায় কোথাও চেকিং বা আমাদের কোনো হ্যারাসমেন্ট বা ধরেছে কিনা সেই বিষয়ে জানাবো। তো আমরা এই পুরো রাস্তাটাই কভার করে এলাম, বাট আমাদের কিন্তু কোথাও চেকিং বা ইলেকশনের জন্য যে গাড়ি সিজ করে, যে গাড়ি ধরে যে সিজ করে, সেরকম কিন্তু কোনো রকম জিনিসপত্র আমাদের সাথে ঘটেনি বা আমি রাস্তাতে চোখেও পড়েনি। তো তোমরা যারা আসতে চাইছো এই ইলেকশন আগে মন্দারমণি বা দীঘা বা গাড়ি নিয়ে আসতে চাইছো এইদিকে, তোমরা আসতে পারো। আমাদের কিন্তু চোখে পড়েনি কোথাও চেকিং হচ্ছে বা গাড়ি কাউকে কোনো গাড়িকে ধরেছে বা আমাদেরকে ধরেছে। যতটা আমি জানি যে 7 সিটার গাড়ি বেশি সিজ করে ইলেকশন ডিউটির জন্য, তো 5 সিটারও সিজ করে না এমন নয়, বাট আমি কোনোদিন জিনিসটা ফেস করিনি। আমি চাই না তোমরাও ফেস করো, তাই জন্য এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিলাম, জিনিসটা আগে ভাগে। এর মধ্যে যদি তোমরা বেরো, সেটা বেরোলে তোমরা প্রপার একদম প্রিকশন নিয়েই বেরোবে, এবং যদিও বা ধরে ভ্যালিড রিজন কিন্তু ওদেরকে দিতেই হবে। একদম, যেমন ধরো আমরা এসছি, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু প্রপার ভ্যালিড রিজন আছে। যেহেতু শ্রেয়া একটা হসপিটাল সেক্টরে জব করে, তাই জন্য আমাদের কাছে কিন্তু প্রপার ভ্যালিড রিজন আছে, তাই জন্যই আমরা রিস্ক নিয়ে কিন্তু এসছি। ঠিক আছে, গাড়ি নিয়ে যারা রোড ট্রিপ করো একটু সাবধানে থেকো। আর তোমাদের যদি কাছে কোনো ভ্যালিড রিজন না থাকে, তো আমরা বলবো মানে আমাদের তরফ থেকে সাজেশন হবে যে তোমরা এই ইলেকশন টাইমটা গাড়িটা একটু মানে বুঝে শুনেই বার করো। তো যাই হোক, তোমরা যদি কেউ মানে এর মধ্যে ইলেকশনের আগে দীঘা যদি গিয়ে থাকো, চেকিং হচ্ছে বা কিছু হচ্ছে কিনা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো জিনিসটা। এবার চলো ডাইরেক্ট রিসোর্টে যাই, গিয়ে কথা হচ্ছে। আমরা আমাদের রিসোর্টে চলে এলাম, এবার ভেতর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে আমরা এসে পৌঁছলাম মন্দারমণিতে, আর এই হচ্ছে রিসর্টের একটা ওভারঅল ভিউ। তোমাদেরকে পরে তো সব কিছু ঘুরিয়ে দেখাবোই। রিসর্টটা মানে ফার্স্ট দেখে আমাদের কেমন মনে হচ্ছে সেটাই তোমাদের সাথে ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করছি। একদম লম্বাটে রিসর্ট, মানে একদম এখান থেকে ডাইরেক্ট চলে গেছে ওই অবধি, একদম পুরো সি বিচ অবধি, সি বিচ ছোঁয়া একদম রিসর্ট এটা।
আর সামনে ঢুকেই তোমরা এখানে রুমস পাবে। এদিকে এইখানে গাড়ি পার্কিং তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, এই যে গাড়ি পার্কিং এখানে, মানে ভালো গাড়ি পার্কিংয়ের স্পেস রয়েছে এখানে, ভালোই পার্কিংয়ের স্পেস। আর আমরা রিসেপশনে যাই, চেকিং ফর্মালিটিসগুলো সেরে নিই। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে সিটিং এরিয়া রয়েছে, এদিকেও সিটিং এরিয়া রয়েছে, মানে ওয়েটিং এরিয়া। যদি রুম রেডি না হয় তোমরা এখানে এসে ওয়েট করতে পারো। আর দাদারা রয়েছে রিসেপশনে তোমাদের হেল্প করার জন্য, চেকিং ফর্মালিটিস কমপ্লিট করে সব কিছু রুমে অ্যাসিস্ট করার জন্য এখানে দাদারা রয়েছে। আর এখানে সুন্দর দেখতে পাচ্ছি একটা গণেশের মূর্তিও রাখা রয়েছে এখানে, খুব সুন্দর। সো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল রুম দেখানোর দায়িত্ব হচ্ছে শ্রেয়ার। আর এই রিসোর্টের মেন ইউএসপি হচ্ছে আমরা যে রুমসগুলো নিয়েছি সেই রুমসগুলো। তোমাদেরকে চলো একবার ছোট্ট করে আমাদের রুমগুলোর ট্যুর দিয়ে দিই, আমাদের রুমটার ট্যুর দিয়ে দিই, তারপরে বাকি রুমের ট্যুর তো তোমরা পাবেই, আসবে সেইটা পরে। আগে আমাদের রুমের ট্যুরটা দিয়ে নাও। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। শ্রেয়া দাঁড়িয়ে আছে এই রুম। প্রথমে ঢুকেই একটা সুন্দর আয়না, তার সাথে একটা সাদা গোজার একটা ইয়ের মতো টেবিল মতো আছে। তার উল্টো দিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা বেশ বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো। বাবা দেখি, বাবা আমাদের তো বাথটবে চান করার অভ্যেস নেই, আমরা ছাপোষা বাঙালি মানুষ। হ্যাঁ, এমনি স্নান করবো, বাথটবে দাঁড়িয়ে এমনি স্নান করবো। বাথটবে দাঁড়িয়ে এমনি স্নান করতে হবে। যাই হোক, এদিকে দেখিয়ে দিই, এদিকে অ্যামিনিটিসগুলো যেগুলো দেওয়া থাকে নর্মাল, চিরুনি, সোপ টোপগুলো দেওয়া রয়েছে। এখানে কল দেওয়া রয়েছে, গ্রিজার ওখানে রয়েছে, এক্সস্ট ফ্যান চলছে, এখানে শাওয়ার এরিয়া। এদিকে হচ্ছে একটা বালতি মগ, হয়তো বালতি মগ দেওয়া রয়েছে। জানে সবাই যে কেউ ওখানে চান করবে না। এখানে ওইটা করার জায়গা, ওইটা ধোয়ার জায়গা। যাই হোক, বাথরুম অনেক দেখালাম। এই হচ্ছে পুরো মিরর। আর এইটা হচ্ছে ওভারঅল রুমটা দেখিয়ে দিই একবার তোমাদেরকে ভালো করে। কোথা থেকে দেখাবো? এদিক থেকে দেখাই, হ্যাঁ তাহলে বেটার হবে। এই হচ্ছে রুমের পেছনটা, পুরো সফট ফ্যাব্রিক্স দিয়ে তৈরি রয়েছে পেছনটা। এখানে দুটো ল্যাম্প রয়েছে, পাশে বালিশ দিয়েছে একটা মাত্র। এইটাই একটা মন্দারমণির প্রত্যেকটা হোটেলের ইউএসপি, যে প্রত্যেকটা হোটেলে একটা করে পাশ বালিশ দেয়। না, এটা WBDCL এর এতে প্রপার্টিসগুলোতেও দেয়। যাই হোক, হায়ারের একটা এসি চলছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে, দেখে নাও। আর ওই চা কফির কিট দেওয়া রয়েছে, কিন্তু জলের বোতল দিয়েছে কি? হ্যাঁ, জলের বোতল দিয়েছে। আর এখানে কি আছে? মিনি ফ্রিজে কিছু আছে না? মিনি ফ্রিজে আপাতত কিছু নেই, দেওয়া নেই। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল দেওয়া রয়েছে। এছাড়া এখানে একটা কাভার তো আছেই, কাভারের মধ্যে একটা কমফোর্টার দেওয়া রয়েছে। এইবার আসল জিনিসটা দেখিয়ে দাও। প্রথমে কোন দিকটা? এই দিকটা? আগে এই দিকটা দেখো নাকি কোন দিকটা দেখাবে? আগে এই দিকটা দেখাবে। বাবা, চশমা পরে দেখাতে হচ্ছে, নাটকটা একটু কম করো। এ বাপরে বাপ। এই রুমের মেইন ইউএসপি, যেটার জন্য এই রুমটা নেওয়া, সেটা হচ্ছে এইটার জন্য। খোলে এই খোলো। এই একটা পার্সোনাল ব্যালকনি উইথ দুটো চেয়ার টেবিল, সমুদ্রের হাওয়া। জানি না কতটা শুনতে পাচ্ছ, মাইক নেই, ক্যারি করছি না মাইকটা, ক্ষমা করে দিও। আমাদের এক্সটার্নাল মাইকও নেই, তোমরা শ্রেয়াকে দেখে বুঝতে পারছো কতটা হাওয়া। আর এই আমাদের রুম ভেতরে, এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, এই শ্রেয়া দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। সামনে খুব সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া আছে। তোমরা কেউ সন্ধ্যেটা অনেকক্ষণ ধরে উপভোগ করার জন্য, আড্ডা ফাড্ডা মারার জন্য কিন্তু ওই জায়গাটা একদম আইডিয়াল, সমুদ্র দেখতে দেখতে। এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত, পাশেও একটা বিচ রিসোর্ট রয়েছে। এই রিসোর্টটা কিছুটা মৌসুমী আইল্যান্ডের মতো দেখতে লাগছে, দেখ এই যে রিসোর্টটা অনেকটা মৌসুমী আইল্যান্ডের মতো দেখতে লাগছে। এই পাশের যে বিচ, এই পাশের রিসোর্টটা, এই যে দেখো সুইমিং পুল দেখা যাচ্ছে। আর ওইখানেও একটা পাশে একটা রিসোর্ট রয়েছে। তবে এই লাল কাঁকড়া বিচে, মন্দারমণির যে রেড ক্র্যাব বিচ আছে, সেই রেড ক্র্যাব বিচ রিসোর্টে কিন্তু আমরা এখন স্টে করছি। আর এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। সূর্যটা একটু ডাউন হয়ে গেলে আরও ভিউটা ভালো আসবে, তখন আরও তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো আপাতত এখন যে ভিউটা আসছে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। ভালোই মানে জোয়ার রয়েছে, যেটা দেখে বুঝতে পারছি ভালোই কিন্তু ঢেউ আসছে মন্দারমণিতে। আমি এর আগে কিন্তু
দুবার যে দুবার এসেছি না এর আগে আমরা, দুবার কিন্তু এতটা এরকম ঢেউ দেখতে পাইনি। তুলনামূলক এটা অনেকটাই আছে ঢেউটা, জোয়ার আছে বলেই মনে হয়। হ্যাঁ, জোয়ার আছে বলে মনে হয় ঢেউটা বেশি। আগে ছিল হচ্ছে, আগে যে দুবার এসেছিলাম অনেকটা পেছন দিকে সমুদ্র ছিল, আর এরকম জলের এত আওয়াজও ছিল না। ওইটা তো একটা ভিউ দেখলেই এদিক থেকে রুম থেকে, এইখান থেকেও একটা বড় উইন্ডো রয়েছে যেখান থেকে কিন্তু সি ভিউ দেখা যায়। এই দেখো, এই হচ্ছে বড় একটা লার্জ উইন্ডো রয়েছে যেখান থেকেও কিন্তু তোমরা বিছনায় বসে বসে সি ভিউ এনজয় করতে পারবে। এই যে দেখো, এইটাকে ওরা বলছে, কি বলছে বলতো, এটাকে ইনফিনিটি সি ভিউ রুম। এটা হচ্ছে ইনফিনিটি সি ভিউ রুম। কেন ইনফিনিটি সি ভিউ রুম কেন, আমি তোমাদেরকে একটু যদি দূরে গিয়ে দেখাই। হচ্ছে আমাদের বিছনা, আর এই হচ্ছে মন্দারমণি সি বিচ। মানে বিছনায় শুয়ে শুয়ে তুমি সি বিচ এনজয় করতে পারবে, আর তোমরা সাইড সি ভিউও দেখতে পারবে। এই যে বিছনায় শুয়ে শুয়ে, এটা হচ্ছে সাইড সি ভিউ, তোমরা এখান থেকে বসে বসে এনজয় করতে পারবে। আর তাছাড়া এই রুম থেকে বেরিয়ে এখানে কিন্তু একটা ছোট্ট ছাদ মতো করা আছে। ছোট ছাদ আছে? বাহ, আমি তো দেখিনি। এই যে খোলো দেখি। এই যে বাহ, ও রুমের সাথে এটা অ্যাটাচ। আচ্ছা আচ্ছা, এখানে ওইখানে কেউ তোমরা যদি কোনো রুম নাও, এটা হচ্ছে আলাদা ক্যাটাগরির একটা রুম। ওটা হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে ফ্রন্ট সি সাইড নয়, তো একটু পেছন দিকে। ওটা যদি তোমাদের রুম নাও, ওখানেও বাইরে ব্যালকনিতে চেয়ার পাতা রয়েছে, চেয়ারে বসেও তোমরা বন্ধুরা মিলে এনজয় করতে পারবে, চেয়ারে বসে বন্ধু বান্ধবরা এসে। আর এইটা একটা ছোট্ট ব্যালকনির মতো করা রয়েছে। আর হ্যাঁ, এই দরজাটা পুরো লক করা রয়েছে। এই দরজা দিয়ে আমরা উঠে এলাম, আর এখান থেকেও তোমরা যদি চাও এই ব্যালকনিতে এসে তোমরা সি ভিউ এনজয় করতে পারো। এই হচ্ছে আমাদের রুমের জানলা, দেখা যাচ্ছে এখান থেকে, আর ওই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, আর এই হচ্ছে মন্দারমণি সি। বন্ধুরা, তোমাদেরকে পুরো রুম ট্যুর দিয়ে দিলাম, আমাদের যে রুম ট্যুরটা, আর রিসর্টটাও তোমরা ঢোকার সময় দেখেছো, রিসেপশন কেমন পুরো দেখেছো, ঠিক আছে, সব কিছু দেখিয়েছি তোমাদেরকে। আর রিসর্টটা আরও এক্সটেন্সিভলি কিন্তু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, তার জন্য তোমরা কিন্তু স্টে টিউনড, এই ভিডিওটা কিন্তু স্কিপ করো না, বা এই ভিডিওটা বন্ধ করে দিও না। এখন আমরা বসে আছি এই রেড ক্র্যাব বিচ রিসর্টের ব্যালকনিতে, আর তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি অপূর্ব লাগছে এখানে বসে। আমরা এর আগে আরও দুটো বিচ ভিউ রিসর্টে গেছিলাম, যেটা হচ্ছে তোমাদের রথিন্স একটু ব্যাকওয়ার্ড সাইডে ছিল, আর গোয়া রিসোর্ট একদম বিচ ফ্রন্টেই ছিল। কিন্তু তোমাদেরকে বলবো যে এইখানে বসে যে ফিলিংসটা, সেটা কিন্তু আমার গোয়া রিসোর্টে আসেনি। সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে, এটারও কিছু কিছু নেগেটিভ জিনিস আছে, সেগুলো তোমাদের ভিডিও লাস্টে শেয়ার করবো। বাট মানে এখানে বসে অদ্ভুত ফিলিংস আসছে, এত হাওয়া দিচ্ছে এখানে বসেই তোমাদের টাইম কেটে যাবে। তো যাই হোক, ব্যালকনিতে তো অনেকক্ষণ আমরা বসে টাইম স্পেন্ড করলাম। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদের অনেক কিছু দেখানোর বাকি আছে রিসর্টের, সেইগুলো দেখাবো। আর শ্রেয়া কোথায় ভাবছো, শ্রেয়া ক্যামেরাটা ধরে রয়েছে অ্যাজ ইউজুয়াল, মানে ও ক্যামেরাটা ধরে রয়েছে, আমি বলছি। যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর সুইমিং পুল সবই আছে সেখানে, আমরা ভাবছি সুইমিং পুলে একটু নামবো, তোমাদেরকেও দেখাবো সেই জিনিসগুলো। চলো গিয়ে দেখা যাক। আমরা এখন চলে এসেছি রেড ক্র্যাব বিচ রিসোর্টের সামনের দিকটায়। এটা তোমরা দেখতে পাচ্ছ, একদম উপরের রুমটা হচ্ছে আমাদের। আমরা ওখানে ছিলাম রুমের ভেতর থেকে, এতক্ষণ ভিউ দেখছিলে। এবার আমরা চলে এসেছি রুমের সামনেটায়, সেখান থেকে আমরা তোমাকে কিছু ভিউ দেখাবো, তোমাদেরকে এনজয় করো সেই ভিউটা। বাকি ইনফরমেশন তো আমরা তোমাদেরকে দেবই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট সব করা রয়েছে। আর একটা জিনিস আছে এখানে, কিন্তু তোমরা চাইলে বনফায়ারও করতে পারো, বন্ধু বান্ধবদের সাথে এসে এনজয় করতে চাইলে বনফায়ারেরও কিন্তু দেখো ব্যবস্থা আছে। বাট কিন্তু সেটা শীতকালে, গরমকালে বনফায়ার করলে কি হবে, পুরো জ্বলে যাবে। তো যাই হোক, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সন্ধ্যেবেলা এসে এখানে বসে এনজয় করতেই পারবে। এই যে এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, দূর দূরান্ত বিচ দেখা যাচ্ছে। আর এই রিসর্টের হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, আমরা সেই 4th ফ্লোরে আছি, ওইখানে ওই রুমটাতে। এখানে 4টে রুম এরকম বিচ সাইডে রয়েছে, এরকম মানে বিচ সাইডের ফ্রন্ট ভিউ রুম রয়েছে এখানে 4টে ওপরে। এই 4টি হচ্ছে সব থেকে প্রিমিয়াম রুম। আর এই দিকের হচ্ছে এই পুরো রিসর্টের এই ওভারঅল ভিউ হচ্ছে এইটা, দেখে নাও কেমন লাগছে। অসাধারণ।
অসাধারণ লাগছে। ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। এর আগে দুটো রিসর্টে আমরা ছিলাম, সেগুলো তো ওরকম ডাইরেক্ট সি ভিউ রুম ছিল না। গোয়া রিসর্টটা ছিল হচ্ছে ব্যালকনি থেকে আমরা সি ফেসিং রুম পাবো। আর গোয়া রিসর্টে কিন্তু মানে ডাইরেক্টলি সি অ্যাক্সেস ছিল, কিন্তু অ্যাক্সেস ছিল ঠিকই, কিন্তু রুম থেকে আমরা সি ভিউটা পেতাম না, ওটা আমরা ব্যালকনিতে আসতে তারপরে পেতাম। আর রথিনসে তোমার সি ভিউ রুম ছিল না, ওটা বেরিয়ে তোমার, ওটা পেছন দিকে ছিল, বেরিয়ে তোমার হেঁটে সি বিচে আসতে হতো। আর এটা হচ্ছে যেরকম তুমি এই ধরনের রুম যদি তুমি নাও, তাহলে যেরকম রুমের মধ্যে বসে বসে তোমরা সি ভিউ এনজয় করতে পারবে, সেরকম নেমে এসে যেরকম আমরা সি ভিউ যেরকম প্রত্যেকটাতে সি বিচ অ্যাক্সেস করতে পারি, সেরকম তুমি একটা ফেসিলিটি পাবে। তো ইন অল মানে অসাধারণ, একদিনের ছুটি কাটানোর জন্য অসাম জায়গা। বন্ধুরা, এই আমরা চলে এলাম রেড ক্যাপ বিচ রিসোর্টে সুইমিং পুলে। শ্রেয়া দেখছো বসে রয়েছে, শুয়ে দেখাতে হবে না, সবাই জানে শোয়া যায় এখানে, ঠিক আছে? তো যাই হোক, ও এখানে শুয়ে রয়েছে। আর এই হচ্ছে সুইমিং পুল, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। সুইমিং পুলের লুকসটা দেখো, এখানে রেড ক্র্যাব লেখা রয়েছে, আই লাভ রেড ক্র্যাব লেখা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ওভারঅল সুইমিং পুলের তোমাদের ভিউ, এইখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরোটা। দেখো পাতি বাংলা ভাষায় কি? এটা লাল কাঁকড়া রিসর্ট। লাল কাঁকড়া, কিন্তু কাঁকড়া কিন্তু এখনো দেখতে পাইনি, এখনো দেখতে পাইনি। বিচে যদি দেখা যেতে পারে। হ্যাঁ, যদি দেখা যায়। আপাতত আমরা আছি লাল কাঁকড়া রিসর্ট, এবং লাল কাঁকড়া রিসর্টে এটা হচ্ছে নীল সুইমিং পুল। লাল কাঁকড়া ঝাপাবো। লাল কাঁকড়া রিসর্টে কিন্তু জল লাল নয়, কিন্তু জল নীল নীল সুইমিং পুল। চলো। হ্যাঁ আরাম, সাঁতার জানিস না কিন্তু, আমি কিন্তু সাঁতার জানি না। দেখে না। হ্যাঁ, আমার এই পাইপটা চাই। কোন? যেতে পারবো না, তার আগে আয় 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 না, আরে যেতে পারবো না। আয় আয় চলে আসবি। আরে এটা গোলা অব্দি জল রে। এই জল, আমি জয়ের উপর হাঁটছি, আমি কিন্তু সাঁতার কাটছি না। চলো নিয়ে চলো। এইটা নিয়ে নে, এইটা নিয়ে নে। হ্যাঁ, এটা নিয়ে আমি চলতে পারবো। বাবা, এখানে আবার রেন ড্যান্সের সিস্টেম করা রয়েছে, আমি এতক্ষণ লক্ষ্য করিনি। ওপর থেকে পুরো জল এই স্প্রিংক্লার দিয়ে পড়ছে, আর এখান থেকে পুরো জলগুলো নিচে পড়ছে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো রেন ড্যান্সের সিস্টেম করা রয়েছে এখানে। জল, কোনো রকম ময়লা বা নোংরা কিছু নেই। তুমি কি করছো? আমি এই যে এইটা নিয়ে সাঁতার কাটছি। তো শ্রেয়া সাঁতার জানে না, উড়ি বাবা করে চেঁচাচ্ছে। তো আমরা একটু এনজয় করি, আর তোমরাও আমাদের সাথে এনজয় করো। আর এইরকম এনজয় তোমরাও করতে গেলে খুব শিগগিরই উইকেন্ডে এখানে চলে আসো। ওই বাবা, ছুটিয়ে এনজয় করে এবার আমরা রুমে যাচ্ছি। খাওয়া দাওয়া তো করতে হবে, কারণ দুপুর হয়ে যাচ্ছে। এই হচ্ছে এনাদের রেড ক্যাপ বিচ রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে সিটিং ক্যাপাসিটি রয়েছে, দেখে নাও তোমরা। এখানে বুফে কাউন্টারও রয়েছে, এটা মানে সকালে ব্রেকফাস্টের জন্য রয়েছে। এসি রয়েছে এখানে, ফ্যানও রয়েছে। প্লাস এখান থেকে ডাইরেক্ট সুইমিং পুলের ভিউটাও তোমরা এখান থেকে বসে বসে এনজয় করতে পারবে। শ্রেয়া চলে গেছে অলরেডি ওদিকে। এখান থেকে এই সুইমিং পুলের ভিউ তোমরা বসে বসে এনজয় করতে পারবে। এখানে এই হচ্ছে আজকে আমাদের একদম মিনিমাল আইটেম। চিকেন কারি, ডাল, প্লেন ডাল,
প্লেন রাইস আর ঝুড়ো আলু ভাজা। এই খাওয়াই ঠিক আছে নাকি? একদম পারফেক্ট। আবার কি? আমি হাফ নিয়েছি আর এই শ্রেয়া হাফ নিয়েছে, ঠিক আছে। 1 প্লেট রাইস এইটা। কি একটু কমিয়ে নেবো? একটু কমিয়ে নে, অতটা খেতে পারবো না। ঠিক আছে। তুই কি বলিস, মানে 1 প্লেট রাইস নিলে কি দুজনের হয়ে যাবে? নর্মাল রাইস খায়, দেখো অনেকে রাইসটা একটু বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে যদি রাইসটা বেশি পছন্দ করো তাহলে আরেক প্লেট তোমরা নিয়ে নিতে পারো। আর 1 প্লেট নিলে অনেক বেশি হয়ে অনেকটাই যাবে, বেশি হয়ে যাবে। অনেকটা বেশি হয়ে হ্যাঁ যাবে। আমাদের মনে হয়, বাকিটা তোমাদের ইচ্ছে। তোমাদের কোয়ান্টিটি দেখিয়ে দিলাম মোটামুটি, হ্যাঁ। এবার তোমরা বুঝে অর্ডার দেবে আর তোমরা কিছু বুঝে তোমাদের মতো করে অর্ডার দেবে, কারণ খাবারটা দেখো নিজের উপরে, এটা কেউ কাউকে বলতে পারবে না। ঝুড়ি আলু ভাজাও বেশ অনেকখানি দিয়েছে, অনেকটাই দিয়েছে। মানে দুজনের জন্য এনাফ। এনাফ এনাফ এনাফ। তোমার নামটা কি দাদা? বাবাই, আচ্ছা। উনি এখানকার রেড ক্যাপ বিচ রিসোর্টের শেফ। এরকম রান্নাই করবে, কারণ ভীষণ টেস্টি হয়েছে রান্না। এরকম ধরনের রান্না কোনো হোটেলে সত্যিই হয় না, ভীষণ তেল মশলা ঝাল দিয়ে রান্না হয়। আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। কে করেছে রান্নাটা আমার জানার খুব দরকার ছিল, তাই জন্য। বুঝতে পেরেছো? কারণ আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে তো আমি কিছু অথেন্টিক বলবো, তা তোমার নামটা আমি বলবো যেখানে তুমি রান্না করো। ঠিক আছে, আমার এরপরে যারা আসবে তারা যেন এরকমই কোয়ালিটি রান্না পায়। ঠিক আছে, চেষ্টা করবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে কোয়ালিটি রান্নাটা, ভীষণ ভালো হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, মানে একদম মানে ঘরোয়া যেমন রান্না হয়, মানে তেল মশলা ছাড়া ওরকম মানে একদম রান্না হয়েছে। খুব মানে ভালো কারণ রিসোর্টে আমরা মানে নর্মালি দেখে থাকি খুব মানে মশলাদার বা খুব রিচ রান্না করে, তো সেই জিনিসটা আমরা এখানে পাইনি। সেই জন্য আমি তোমার মানে আমার বউ স্পেশালি বললো কে রান্না করেছে, মানে খুব ভালো রান্না করেছে। খুব ভালো রান্না হয়েছে, সত্যি খুব ভালো রান্না হয়েছে। সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনারাও খুশি হলে আপনারাও খুশি, আপনারাও বারবার আসবেন। নিশ্চয়ই, একদম নিশ্চয়ই। আসবো, আমার যাতে ভিডিও দেখে আরো লোকের সবাই আসে তার জন্য আমি এটা বলছি, এরকমই রান্না করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভীষণ ভালো রান্না হয়েছে। বন্ধুরা, জমিয়ে খাওয়া দাওয়া তো হলো, তোমরা দেখলেই খুব সুন্দর খাওয়া দাওয়ার টেস্ট এখানে। বাকি ওভারঅল রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করবেই পরে। বাকি এখন তোমাদের সাথে 2 বা 3টে রুমের ডিটেলস আমরা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো অন্য ক্যাটাগরিজ কী কী রুম রয়েছে, আমাদের ক্যাটাগরিজটা দেখেছো ইনফিনিটি সি ভিউ রুম, সেটার ক্যাটাগরি তো দেখেছো, আর বাকি ক্যাটাগরির রুমগুলো দেখে নাও, আর তার প্রাইসেস কী আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের রুমের প্রাইস কত আমরা পে করেছি এখানে থাকার জন্য। চলো, আমাদের এই রেড ক্যাপ বিচ রিসোর্টের একজন স্টাফ অনিমেষ দা আমাদেরকে রুমগুলো দেখাচ্ছে। দাদা, আমাদের প্রথম কোন রুমটা দেখছি আমরা? 202। 202তে কী রুম আছে রে, দেখো। 202 হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম দেখছি আমরা। এটা দেখে নাও 202 নাম্বার রুম। ভেতরের লাইটগুলো জ্বালিয়ে দিই, তবে তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমের ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউ, ওইখানে দেখতে পাচ্ছ সি বিচ, আর ওইখান থেকে হোটেল স্টার্টিং একদম ফার্স্ট থেকে। আর এইগুলো রুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একরকম ক্যাটাগরিটা দেখিয়ে দিচ্ছি। 202 নম্বর রুম। এটা হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স না? হ্যাঁ, 2000 টাকা উইদাউট ব্রেকফাস্ট। আচ্ছা, এটা হচ্ছে 2000 টাকা রুমের ট্যারিফ রয়েছে উইদাউট ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট যদি তোমরা নাও 2300 টাকা পড়বে, মানে 300 টাকা 300 রুপিস অ্যাড হবে। আচ্ছা দাদা, পাখাটা বন্ধ করে দিলেও হবে? পাখাটা একটু বন্ধ করে দাও, পাখাটা বন্ধ করে দাও, বাস। অ্যামিনিটি সেমই আছে। হ্যাঁ, বেশ স্পেসিয়াস রুম রয়েছে। বাহ, এর পেছনের রুমের পেছনের এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। খুব সুন্দর, কাজটা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। ওপরে দেখছো ফল সিলিং করা রয়েছে, পাখা রয়েছে, দেখো পিঙ্ক কালারের অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে। এই রুমের এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই রুমের খুব সুন্দর পেছনের বেডে। এছাড়া যা যা অ্যামিনিটিস থাকা সেটাই আছে। এখানে দেখো হায়ারের এসি রয়েছে, এই টিভি রয়েছে, এখানে একটা সোফা সেট রয়েছে। এখানে কি মিনি ফ্রিজ রয়েছে দেখি? না, মিনি ফ্রিজটা এখানে নেই। মিনি ফ্রিজটা এখানে নেই। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, 2টো কাপ রয়েছে, আর এখানে কাবার্ডও রয়েছে দেখছি। এই যে কাবার্ডের ভেতর ব্ল্যাঙ্কেটে রয়েছে, একটা কমফোর্টার রয়েছে। আর এখানে তো এই ওয়াশরুমে কিন্তু কোনো বাথটব নেই। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে ভিউ, এখান থেকে ওই সাইড ভিউ একটা পাবে তোমাদের। আর এখান থেকে ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। নর্মাল ওয়াশরুম, স্পেসিয়াস ওয়াশরুম, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই। এখানে বেসিন রয়েছে,
কোনো ব্যাড স্মেল নেই। এখানে গিজার রয়েছে, এখানে টয়লেট রয়েছে, এখানে একটা বালতি দেওয়া রয়েছে, আর যা যা অ্যামিনিটিস থাকে সব কিছুই দেওয়া রয়েছে ওয়াশরুমে, অসুবিধার কিছু নেই। এইটা হচ্ছে যদি বাইরে বসতে চাও, ব্যালকনিতে দুটো চেয়ার, একটা টি টেবিল মতো দেওয়া রয়েছে, এখানে বসে একটা ভিউ এনজয় করতেই পারো। এই যে এখানে দেখে নাও, যে ভিউটা আসবে সেটা হচ্ছে এইটা। এই যে দুটো চেয়ার আর একটা টেবিল দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম, তাই তো? হ্যাঁ। প্রিমিয়াম ডিলাক্স রুম, কিন্তু একটু ব্যাক সাইডে। আর একটা প্রিমিয়াম ডিলাক্স রুম আছে যেটা ফ্রন্ট সাইডে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কি রুম দেখবো? সুপিরিয়ার ফ্যামিলি রুম। ফ্যামিলি রুম, মানে 4 জন থাকতে পারবে, তাই তো? তো চলো, এই হচ্ছে রুম নাম্বার 204। এটা হচ্ছে সুপিরিয়ার ফ্যামিলি রুম, মানে এখানে 4 জন তোমরা ফ্যামিলি নিয়ে আসলে 4 জন তোমরা থাকতে পারবে। ডাবল বেড, পাখাটা বন্ধ করে দাও। দুটো ডাবল বেড আছে, দুটো ডবল বেড আছে। আর এই যে যা যা অ্যামিনিটিস থাকা সেটা সেমই আছে, কিন্তু মেইন জিনিস যেটা হচ্ছে দুটো ডাবল বেড আছে। এই যে দেখে নাও, আর এই ছাড়া খুব সুন্দর দেখতে, দেখাতে দে। খুব সুন্দর দুটো ডাবল বেড রয়েছে। এখানে একটা এসি রয়েছে, দেখতেই পাচ্ছ, ওপরে দুখানা ফ্যান রয়েছে। আর এখান থেকে মেন ইউএসপি হচ্ছে এই রুম থেকে Pool পুরো view room। পুলটা এখান থেকে কিন্তু দেখা যাবে। আর বাকি একটু সমুদ্র দেখা যাচ্ছে। বাকি সমুদ্র দেখা যাচ্ছে তো ওখান থেকে? হ্যাঁ। এখান থেকে পুরো মানে পুরো। ভালো, খুব ভালো ভিউই দেখা যাচ্ছে এখান হ্যাঁ। থেকে। কারণ এই রুমের রেট কত রয়েছে, ট্যারিফ কত রয়েছে? ট্যারিফ হচ্ছে 4500 টাকা। মানে ব্রেকফাস্ট সমেত তো? Yes। 4500 টাকা ব্রেকফাস্ট সমেত। এটা হচ্ছে ফ্যামিলি ভিউ রুম এটা। আর এখানে একটা সোফাও রয়েছে। মিনি ফ্রিজ আছে কিনা একবার দেখে নিই, কারণ এর আগের রুমগুলো মিনি ফ্রিজ নেই। না, মিনি ফ্রিজ তো দেখতে পাচ্ছি না। মিনি ফ্রিজ তো দেখতে পাচ্ছি না। মিনি ফ্রিজ কোন রুমে রয়েছে? মিনি ফ্রিজ খালি কি ওই সি ফেসিং রুমে মিনি ফ্রিজ রয়েছে, আর কোনো মিনি ফ্রিজ নেই কোনোটাতে মিনি ফ্রিজ নেই। ওই মানে ইনফিনিটি যে সি ভিউ রুম, ওইটাতেই মিনি ফ্রিজ রয়েছে। বাহ। এইখান থেকে এই বাইরে বেরোলে এখানেও বসার চেয়ার রয়েছে দুখানা, আর এখানে টেবিল রয়েছে। যদি এখানে 4খানা দেওয়ার কথা, চেয়ার 2খানা দিয়েছে, মানে 4 জন থাকবে বললে হয়তো ওরা দিয়ে দেবে। তো যাই হোক, এখান থেকে ভিউটা এরকম, তোমরা দেখে নাও। প্রিমিয়াম ডিলাক্স দেখলাম, পেছনের দিকে প্রিমিয়াম ডিলাক্স দেখলাম, সুপিরিয়ার ফ্যামিলি ভিউ রুম দেখলাম। এবার প্রিমিয়াম ডিলাক্সই দেখবো, কিন্তু একটু সামনের দিকে। মানে এই প্রিমিয়াম ডিলাক্সটা যেটা দেখলাম একটু আগে, ওটা হচ্ছে একটু পেছনের দিকে ছিল। এবার প্রিমিয়াম ডিলাক্স দেখবো একটু সামনের দিকে, যে প্রিমিয়াম ডিলাক্সগুলো আছে ওটার দেখবো আমরা। ওটার রেটটাও একটু আলাদা, ওটার ব্রেকফাস্ট সমেত রেট কত সেটাও বলে দিচ্ছি। চলো দেখাই আগে রুমটা, তারপরে তোমাদের সাথে রেটটা শেয়ার করছি। এটা হচ্ছে 206 নম্বর প্রিমিয়াম ডিলাক্স রুম। ডিফারেন্স এমন কিছু নেই, সমুদ্রের একটু কাছ থেকে দেখতে পাবো। এই হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স রুম। ডিফারেন্স তো আমি কিছুই মানে সেরকম মেজর ডিফারেন্স নোটিস করছি না। সেম পেছনে যেরকম আছে ডেকোরেশন ছিল অন্যান্য রুমে, সেরকম সেমই ডিফারেন্স, সেমই ডেকোরেশন রয়েছে। এখানে একটা লার্জ কিং সাইড বেড রয়েছে, এখানে হায়ারের একটা এসি রয়েছে, টিভি রয়েছে। অ্যাজ ইউজুয়াল এখানে মিনি ফ্রিজ পাবে না তোমরা, ইনফিনিটি ভিউ রুম ছাড়া। শুধু ব্যাপারটা হচ্ছে যে একটু কাছ থেকে সমুদ্রটাকে দেখতে পাবে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। এই সেই সেম ব্যালকনি, বাথরুমও সেম। তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বাথরুম সেম, যেমন প্রিমিয়াম ভিউ রুমে দেখিয়েছি, প্রিমিয়াম রুমে দেখিয়েছিলাম, প্রিমিয়াম ডিলাক্স রুমে দেখিয়েছিলাম, সেম বাথরুম, সেমই বাথরুম। এই হচ্ছে ব্যালকনি, সেম দুটো চেয়ার দেওয়া রয়েছে এখানে। আর এই সমুদ্রটা একটু কাছে চলে এলো, এই আর কি। এটার রেটটা কত? এই এটা হচ্ছে 2500 করে। 2500 তো ইনক্লুডিং ব্রেকফাস্ট, তাই তো? 2500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর তোমরা যদি ব্রেকফাস্ট না নাও 300 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, 3টে ক্যাটাগরির রুম তো তোমরা দেখেই নিলে, যে 3টে ক্যাটাগরির রুম। বাকিগুলো কিন্তু এদের প্রায় সোল্ড আউট, মানে বুকড আছে, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, লোক অকুপাইড রয়েছে। আর কি কি রুম আছে এদের দেখো, মানে এদের রিসোর্টে কিন্তু টোটাল 24খানা রুম রয়েছে, যেটাতে প্রিমিয়াম ডিলাক্স রুম যেটা তোমাদের দেখালাম সেটা 12খানা রয়েছে।
ইনফিনিটি ভিউ রুম, ইনফিনিটি সি ভিউ রুম যেটা আমরা রয়েছি সেটা রয়েছে 4খানা। ফ্যামিলি ডিলাক্স রুম রয়েছে হচ্ছে 4খানা রয়েছে। আর একটা পেন্ট হাউস রয়েছে। পেন্ট হাউসটা কোনটা বলো তো? যেটা পেছনের দিকে দেখাচ্ছিলাম, যেটা তোমাদের দরজা খুলে দেখালাম, পেছনের দিকে একটা রুম রয়েছে আমাদের 4th ফ্লোরে, ওইটা হচ্ছে পেন্ট হাউস। ওখানে আমি পেন্ট হাউসটা দেখাতে পারছি না, কারণ ওখানেও মানে লোক অকুপাইড রয়েছে, তার জন্য দেখাতে পারছি না, তার জন্য সরি। পেন্ট হাউসের দামটা কি এখানে লিখেছে? না। আচ্ছা, পেন্ট হাউসের দামটা লেখেনি। পেন্ট হাউসের দামটা যদি জানতে পারি তোমাদেরকে আমি নিচে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর ফ্যামিলি রুমের তো দাম, যেটা 4 জন থাকতে পারে সেটার দাম তোমাদের বলে রেখেছি। আর প্রিমিয়াম ডিলাক্সেরও তোমাদের দাম বলে দিয়েছি। আর বাকি থাকলো হচ্ছে ইনফিনিটি ভিউ রুমের দাম তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই যে রুমগুলো দেখছো, এই যে 1, 2 আর 3 এই ওপরে, মানে আমাদের তো রুম সেই সামনে, মানে ইনফিনিটি ভিউ রুম, তার ঠিক অপোজিটেই মানে পেছন দিকেই হচ্ছে ক্লাসিক লাক্সারি রুম। এটা 3টে রয়েছে, 1, 2, 3। এটার ভাড়া হচ্ছে 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। এই রুমগুলো 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। রুম অকুপাইড রয়েছে, তাই জন্য দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, এক্সট্রিমলি সরি। আমাদের ইনফিনিটি সি ভিউ রুম কস্টিং হচ্ছে 3500 উইথ ব্রেকফাস্ট, বাট আমরা নেগোসিয়েশন করে 2800 ইনক্লুডিং ব্রেকফাস্টে কিন্তু আমরা এই রুমটা পেয়েছি। বাট সেম নয় যে তোমাদেরও 2800 তোমরা পাবে, বা এর থেকে বেশিও পেতে পারো, এর থেকে কমও পেতে পারো। এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করছে, তোমরা কবে আসছো, কোন টাইমে আসছো, সেই অনুযায়ী ডিপেন্ড করছে তোমরা কোন রেটে, কোন দিনের তোমরা রুমটা নিচ্ছ, সেই অনুযায়ী কিন্তু রেটটা এরা ফিক্স করে। আর তোমরা অবশ্য করেই, তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, তোমরা অবশ্য করেই কিন্তু একটু নেগোসিয়েশন করো। নেগোসিয়েশন করলে কিন্তু এরা কিছু ডিসকাউন্টস এরা প্রোভাইড করে। তো আমি বলবো অবশ্যই করে কিন্তু তোমরা নেগোসিয়েশনস করে তারপরে কিন্তু আসবে। এই রিসোর্টের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর এখানেও আমি ফ্ল্যাশ করে দিচ্ছি স্ক্রিনে, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা আগামী দিনে যারা তোমরা এই রিসোর্টে আসতে চাইছো, ঠিক আছে? বিশ্বাস করো বন্ধুরা, মন্দারমণিতে এসে, আমরা এতবার মন্দারমণিতে এসেছি, কোনো দিন কিন্তু এইরকম ঢেউ পাইনি। হঠাৎ করে জানি না কেন এইরকম ঢেউ কোথা থেকে আসছে আমি বুঝতেছি না। প্রায় মানে পুরীর মতো না হলেও মানে দীঘায় যেমন ঢেউ আসে, ওইরকম দীঘার মতো ঢেউ কিন্তু মন্দারমণিতে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো। আমরা পেছনে দেখো, তোমরাও দেখতে পাচ্ছ আশা করি। তো যাই হোক, দুর্দান্ত একটা বিকেল আমরা এই বিচ সাইডে কাটালাম দুজনে মিলে। এবার আমাদের ফেরার পালা আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টের দিকে আমরা হেঁটে ফিরি, আর তোমাদেরকে নাইট ভিউ রিসর্টের কেমন লাগে, রিসর্টটা রাত্রিবেলা দেখতে, সেই ভিউটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। রেড ক্র্যাব বিচ রিসর্টে হয়ে গেছে এই মায়াবী সন্ধ্যে, আর এই মায়াবী সন্ধ্যের আলো জ্বলে উঠেছে রেড ক্র্যাব বিচ রিসর্টে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর আলোয় সেজে উঠেছে এই সন্ধ্যেবেলার রেড ক্র্যাব বিচ রিসর্ট।
মর্নিং বন্ধুরা। আর খুব সুন্দর একটা সকাল আমাদের এই রেড ক্র্যাব বিচ রিসোর্টে। আমরা সকালবেলা উঠে গেছি, আর কালকে তো তোমরা সব কিছুই দেখেছো, রিসোর্টের ব্যাপারে ঘুরিয়ে দেখিয়েছি তোমাদেরকে, সুইমিং পুল থেকে শুরু করে রুমস থেকে শুরু করে যেগুলো অ্যাভেলেবেল ছিল। আমাদের রুমটা তো দেখেইছো। তো এবার আসি আমাদের এই রিসোর্টটা কেমন লাগলো, একদিনে যে আমরা থাকলাম থেকে আমরা কেমন লাগলো এই রিসোর্টটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি বড় করবো না, তো মানে সিম্পল, শর্ট অ্যান্ড সিম্পল রাখছি। প্রথম হচ্ছে রুমসের ব্যাপারে, যেটা প্রথম আমরা ঢুকেই রুমসের ব্যাপারে কী ফিল করলাম তুমি বলবে নাকি? রুমস তোমার কেমন লাগলো রুমসগুলো? রুমস দেখো, যে জায়গাটায় আছি আমরা, যে ভিউটা পাচ্ছি সেইটা দিক দিয়ে দেখতে গেলে রুমটা ভালো। কিন্তু আমি অন্য দুটো মন্দারমণিতে অন্য দুটো হোটেলেও ছিলাম, ওই সেই রিসর্ট হোটেলের যে রুমসগুলো ছিল সেইটার থেকে এই রুমের ক্লিনলিনেসের কিন্তু একটু অভাব আছে, মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব, হ্যাঁ এই ব্যাপারগুলো আছে, একটু ক্লিনলিনেসের অভাব আছে, এটাই একটু রুমের দিক থেকে ফ্ল আছে। বাথরুমের মধ্যে বাথটাব সব দিয়েছে ঠিকই, কিন্তু অতটা ক্লিন নয়, এটাই হচ্ছে ব্যাপার এই রুমের মধ্যে, এইটাই আমি ফ্ল খুঁজে পেয়েছি। কি তাছাড়া সেটা যদি অতটা তোমাদের কাছে ম্যাটার না করে, তাহলে ভিউয়ের জন্য তো এই রুমটা বেস্টই। এরপরে আসি হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের এই রিসর্টে আমরা এই যে একদিন থাকলাম, আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো দেখো। খাওয়া দাওয়া আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, সকালের ব্রেকফাস্ট এখনও করিনি, আমরা এই ব্রেকফাস্ট করতে যাবো। আর ব্রেকফাস্ট করার টাইমে ব্রেকফাস্টের রিভিউটা কিন্তু তখনই শেয়ার করে দেবো কেমন লাগলো। বাকিটা আমরা শেয়ার করছি যা যা আমি খেয়েছিলাম, মানে আমরা লাঞ্চ নিয়েছিলাম আর ডিনার নিয়েছিলাম। তো লাঞ্চটা তো অসাধারণ ছিল, তোমরা ভিডিও তো দেখেইছো যে শ্রেয়া শেফকে ডেকে প্রেস করেছে, লাঞ্চটা জাস্ট অসাধারণ ছিল। আমরা একদম সিম্পল খাবার দাবার নিয়েছিলাম, কিন্তু ওই সিম্পল খাবার দাবারের মধ্যে একটা খুব সুন্দর একটা ঘরোয়া ব্যাপার ছিল লাঞ্চটার মধ্যে, তাই জন্য আমাদের লাঞ্চটা দুর্দান্ত লেগেছিল, খুব ভালো লাঞ্চটা। এবার আসি রাত্রে ডিনার যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস নিয়েছিলাম, মানে ভেজ ফ্রায়েড রাইস নিয়েছিলাম, আর হচ্ছে গার্লিক চিকেন নিয়েছিলাম। গার্লিক চিকেনটা আমি বলবো ভেজ ফ্রায়েড রাইসটা ঠিকই ছিল। গার্লিক চিকেনের টেস্টটাও ভালো করেছিল, কিন্তু আমি বলবো চিকেনটা একটু বাসি ছিল, হার্ডি ছিল, একটু হার্ড, মানে একটু শক্ত ছিল চিকেনটা। আর খেয়ে একটু বোঝা যাচ্ছিল যে চিকেনটা অনেকদিন ফ্রিজারে রাখার পর ইউজ করলে যেমন হয় সেই রকম ধরনের ছিল। তো আমি বলবো চিকেনটা অতটা হয়তো ফ্রেশ ছিল না, কিন্তু খাবারের টেস্ট ওরা ভালো করেছিল। তো যাই হোক, এই ছোটোখাটো জিনিসগুলো ইমপ্রুভ করলে আমি আশা করছি খাবারের ওদের টেস্টটা আরও বেটার হয়ে যাবে। আর খাবারের এমনি তো দেখছি মোটামুটি সব টেস্টই ভালো, খাবার খুব একটা খারাপ না, খাবারের দিক থেকে আমাদের কোনো কমপ্লেন নেই। তো হয়তো চিকেনটা অনেকদিন ফ্রিজারে ছিল বলে আমাদের বাসি লেগেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইবার এরপরে আসি হচ্ছে এখানকার স্টাফ বিহেভিয়ার কেমন। স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, মানে কোনো রকম অসুবিধে কিছু নেই। তোমাদের সবসময় হাসি মুখে যা যা তোমরা বলবে কোঅপারেট করবে স্টাফরা। তোমাদের যা তোমাদের ওই রুম সার্ভিস চাই, রুম সার্ভিসও এরা প্রোভাইড করে, সেটাই, এটা কোনো অসুবিধে নেই। স্টাফ বিহেভিয়ার ওভারঅল ভালো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই, তোমরা যদি ইনফিনিটি ভিউ রুমে থাকো, মানে ধরো আমরা যে রুমটায় রয়েছে এটা হচ্ছে 4th ফ্লোরে রয়েছে ইনফিনিটি ভিউ রুম। এখানে একটা মেন যে সমস্যা সেটা হচ্ছে এখানে কোনো লিফট নেই। মন্দারমণিতে জানি না কটা হোটেলের লিফট আছে, মানে লিফট খুব একটা মন্দারমণিতে আমি কোনোদিন দেখিনি মন্দারমণিতে কোনো হোটেলে লিফট আছে, বাট না রথিংসে ছিল, রথিংসে লিফট ছিল, হ্যাঁ রথিংসে লিফট ছিল, সরি হ্যাঁ ঠিক বলেছে স্যার, রথিংসে লিফট ছিল। তো যাই হোক, এখানে কোনো লিফটের কিন্তু ব্যবস্থা নেই। আর 4th ফ্লোরে আমরা যে 4th ফ্লোরে বসে ভিডিওটা করছি, 4th ফ্লোরে যদি তোমাদের রুম নাও তোমরা, বা তোমাদেরকে রুম অ্যালট করে, তাহলে কিন্তু ওঠা নামাতে একটু কষ্ট হতে পারে। মানে ইয়ংদের জন্য খুব একটা অসুবিধা হবে না, বাট একটু যদি বয়স্করা হয় তাদের কিন্তু খুবই প্রবলেম হতে পারে এই 4th ফ্লোরে বারবার ওঠা আর নামা। একবার উঠে গেলে আবার আর নামতে ইচ্ছা করবে না, মনে হবে যেন মানে কোনো কাজ না থাকলে আর নামবো না, মানে এরকম ধরনের ফিলিংস তোমাদের আসবে। তো এই জিনিসটা একটু প্রবলেম রয়েছে। বাকি ওভারঅল রিসোর্টটা খুবই ভালো। এই দিকটা, এই লাল কাঁকড়া বিচের এই দিকটা, এই রিসোর্টটাই হচ্ছে সবথেকে প্রিমিয়াম এখানকার। বাকি আরও এই সাইডে এদিক ওদিক 2-3টে রিসোর্ট রয়েছে, বাট সেগুলো অতটাও ভালো না। সোসো রিসোর্ট আমরা দেখছিলাম অ্যাম্বিয়েন্সগুলো। তো এর অ্যাম্বিয়েন্স, এর ওভারঅল বিউটি, রিসোর্টের বিউটিটা কিন্তু এই লাল কাঁকড়া বিচের মধ্যে, এখানের মধ্যে কিন্তু এটাই সেরা। আর আরেকটা ইনফরমেশনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কিন্তু এটা সবকটা রিসর্টে কিন্তু থাকে না, এই রিসর্টে আছে, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। তা যাদের পেটস আছে তারা কিন্তু সেই পেটদের নিয়ে আসতে পারো, ঠিক আছে। ওই দেখো ছাদে একটা সুন্দর গোল্ডেন রিট্রিভার বসে আছে, ঠিক আছে, ওই দেখো ওই যে।
আমরা নিচে নেমে এলাম। এবার তোমাদেরকে যেটা বলেছিলাম ব্রেকফাস্টের রিভিউটা শেয়ার করবো। ব্রেকফাস্টে কেমন কি কোয়ালিটি, ওদের কি কি খাবার প্রোভাইড করছে ব্রেকফাস্টে দেখি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো। ব্রেকফাস্টের জন্য এখানে বুফে কাউন্টার লাগানো রয়েছে। দেখিয়ে দাও তো ব্রেকফাস্টগুলো কী কী রয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি কী রয়েছে, বাটার রয়েছে, জ্যাম রয়েছে এখানে। যেটা খুশি ব্রেড, বাটার, জ্যাম তোমরা নিতে পারো। লুচি আছে, আচ্ছা, লুচি রয়েছে এখানে। আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল, আচ্ছা, ছোলার ডাল রয়েছে, আচ্ছা, ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ রয়েছে, আর এদিকে জুস রয়েছে মনে হয় না? পোহা ওখানে পোহা রয়েছে, এখানে পোহা রয়েছে জুস। আর জুস। পুরো ব্রেকফাস্ট হয়ে গেল আর এই চা খাচ্ছি। এদের ব্রেকফাস্টের রিভিউটা তো আমি শেয়ার করবই, মানে কীরকম। তার আগে বলে রাখি, মানে সব জায়গায় মন্দারমণি রিসর্টে দেখেছি চা মানে কাঁচের কাপে দেয়, তো এরাই দেখছি এইরকম কাগজের কাপে চা দিয়েছে। চা মানে নিতে পারো তুমি, আবার গিয়ে নিতে পারো বারবার। তো এদের রিজন হচ্ছে মানে কি কাপ নাকি ভেঙে দিয়েছে অনেকে, তাই জন্য নাকি কাপে চা এরা প্রোভাইড করে না। আর আমার একটাই প্রশ্ন, তাহলে যারা আলাদা করে চা অর্ডার করে নিচ্ছে, ধরো পেমেন্ট করে, তারা কি কাপ ভাঙবে না? না, এর ব্যাপারটা তো বলতে হয় ভালো করে। মানে ব্যাপারটা হচ্ছে কাপ, মানে তুমি যদি আলাদা করে অর্ডার করো চা, তাহলে এরা কাপে দেবে, আর যদি ব্রেক আর না হলে কাগজের কাপে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর মানে বাকি ফ্রি এর জিনিস কাগজের কাপ, যাই হোক, পয়সা দিয়ে খাবে তো চীনামাটির কাপ। তো যাই হোক, ব্রেকফাস্টের রিভিউটা দেখে তোমরা তো দেখে নিলে ব্রেকফাস্টে কী কী মেনু ছিল। আর ব্রেকফাস্টের যে খাবারের টেস্ট বলবো, লুচিগুলো ভালো ছিল, ছোলার ডাল করেছিল, ছোলার ডালের জল বেশি প্রথম কথা, মানে খুব একটা টেস্ট নেই। আর পোহা ও খেয়েছে, পোহা কেমন ছিল? ভালো লাগেনি আমার, খুব একটা, পোহাটাও খুব একটা ভালো মানে করেনি, মানে হ্যাঁ। ছিল না। আর ওখানে একটা অরেঞ্জ জুস ছিল, অরেঞ্জ জুসটা তো মানে প্রায় মনে হয়, আমাদেরকে বললো এটা না না আমরা বানিয়েছি অরেঞ্জ জুসটা এখানে, তারপরে খেয়ে দেখলাম ওটা রস না। তো বললো এখানে নাকি বানিয়েছে, জানি না, রসনা, আমার তো খেয়ে মনে হলো রসনাই, ওটা রসনা টাইপের জিনিস। যাই হোক, এইটা হচ্ছে মূলত আমাদের রিভিউ ব্রেকফাস্টের। এবার আমরা আস্তে আস্তে চেক আউট করবো, চেক আউট করে আমরা বেরোবো বাড়ির দিকে। তাহলে বন্ধুরা, এই রেড ক্র্যাব বিচ রিসর্টকে বিদায় জানানোর টাইম চলে এসছে। আমাদের পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র আর লাল কাঁকড়া বিচ। তাহলে যে কোনো রিজনের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানোই কী কী করতে হবে, তাও একবার মনে করিয়ে দিতে হয় তোমাদের, নাহলে তোমরা করো না। যেটা হচ্ছে লাইক, কমেন্ট, আর ভালো লাগলে অবশ্য করে এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে ছড়িয়ে দাও। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্রিপে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঠিক আছে, চলো, ততক্ষণের জন্য স্টে সেফ, গুড বাই। গুড বাই। চলো, আরে চ, কতক্ষণ থাকবি এখানে? যাচ্ছি তো। চ, দেরি হয়ে যাচ্ছে, চল।